সবাইকে প্রণাম। আমার চ্যানেলের নতুন সিরিজে আপনাদেরকে স্বাগত। রাহু অর্থাৎ চন্দ্রের উত্তর নোড নানা ঘরে কেমন কাজ করে সেটা আজকে আমরা দেখতে শুরু করেছি। আজ আমরা শুরু করছি রাহু প্রথম গৃহ, মানে আপনার লগ্নকুণ্ডলীর প্রথম ঘরে থাকলে কি হয়। নতুন যদি হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথম ঘরটা কি? আপনার জন্মচিত্রে লগ্ন অথবা আপনার অ্যাসেন্ডেন্ট, অর্থাৎ আপনি নিজে, আপনার শরীর, আপনার প্রথম শ্বাস নেওয়ার মুহূর্ত, আপনার সিদ্ধান্ত নেওয়ার ধরন, সব কিছু এই প্রথম ঘরই দেখায়। এটি আপনার লগ্ন, আপনার জীবন দিশা এবং বুদ্ধিমত্তার প্রতীক। রাহু আসলে হলো চাঁদের উত্তর নোড, এক ধরনের ছায়াগ্রহ, কোনো আসল গ্রহ নয়। বিপুল পরিমাণ আকাঙ্ক্ষা, মোহ এবং মায়ার কেন্দ্র। রাহু অত্যন্ত পার্থিব, খ্যাতি, ক্ষমতা, সম্পদ সব কিছু নিয়ে সে কাজ করে, কিন্তু আপনাকে প্রলোভনেও ফেলে। বিভিন্ন অনৈতিকার কাজ, কূটকৌশল, মিথ্যাচার। এই কারণে রাহু যেই ঘরে থাকে সেই ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। সত্যকে অনেক সময় লুকিয়ে ফেলে এই রাহু পশু আদর্শ, এমনকি অমানবিক দিককেও শাসন করে। তাই অনৈতিক আচরণের বিরুদ্ধে দ্রুত প্রতিফলনও দেখাতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো অনৈতিক অথবা অমানবিক কাজ করেন, তবে আপনার রাহু তৎক্ষণাৎ আপনাকে তার প্রতিফলন দেখায়। অনেক ক্ষেত্রে রাহুর কষ্ট কমাতে নিরামিষ ভোজন সাহায্য করে। এটি একটি পথ যার মাধ্যমে আপনি আপনার রাহুর প্রভাব জীবনে একটু হলেও কমাতে পারেন। এটা সাধারণত পরামর্শ দেওয়া হয়েছে ছোট পশু পাখির প্রতি হিংসাবোধ না রাখা, এমনকি নিরামিষ ভোজন করা। রাহু যদি প্রথম ঘরে থাকে, যদি আপনার লগ্নকুণ্ডলিতে রাহু থাকে, তবে একটি নতুন জীবন আপনি শুরু করেছেন, এটি বোঝা যায় আপনার লগ্ন থেকে। এই অবস্থানটি শক্তিশালী, কিন্তু শুরুর দিকে বিভ্রান্তি এবং বিভিন্ন ভুল বোঝাবুঝি দেখা যায়। আমি কি করব, এটাই কি আমার পথ, এই ভাবনা বারবার জন্ম নেয়। রাহু গ্রহের কারণে রাহুর জীবন কথা, এই ধরনের মানুষ আরম্ভতেই অস্বাভাবিক সাফল্য এবং খ্যাতি পেতে পারে, কিন্তু সাথে থাকে অস্থিরতা, উদ্বেগ এবং আগ্রাসী মানসিকতা। মানসিক এবং শারীরিক প্রভাব। রাহু মাথায় ধোঁয়া এনে দেয়। বেশি চিন্তা, অতিরিক্ত উদ্বেগ, অল্পতেই অস্থিরতা, মানসিক অসুবিধা, বিষণ্ণতা, এমনকি অবসেসিভ প্রবণতাও দেখা যায়। খাদ্য, মাদক, অ্যালার্জি, এই প্রত্যেকের পথে সংবেদনশীলতা থাকতে পারে। রাহু যখন প্রথম ঘরে থাকে, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরি। চরমতা এড়াতে হবে, অর্থাৎ অতিরিক্ত খাওয়া এবং অতিরিক্ত অনাহার দুটোই সম্ভব। রাহু এবং কেতুর অক্ষ। রাহু যদি প্রথম ঘরে থাকে, তার মানে কেতু অবশ্যই আপনার সপ্তম ঘরে আছে। একে বলা হয় সর্পদোষ, মানে জীবনে সম্পর্ক সংক্রান্ত বিশেষ কার্মিক বাঁধন রয়েছে। রাহু প্রথমে স্বার্থ, কাম, স্বকেন্দ্রিক মনোভাব আনতে পারে, কিন্তু সপ্তমে কেতু আপনাকে অধৈর্য এবং বিচ্ছিন্নতা, এই দুয়ের মধ্যে ফেলে দেবে। তাই ব্যক্তিগত সম্পর্ক এবং বিয়ে, প্রেম, এই বিষয়গুলোতে তদারকি করতে হবে। সম্পর্কের মধ্যে আপনার চাহিদা এবং অন্যের চাহিদা, এর ভারসাম্য খুঁজে বার করাই আপনার কাজ। অর্থ, পরিবার, ব্যবসা। রাহু দ্বিতীয় ঘরের দিকে দৃষ্টি রাখে এবং পূর্বাবস্থার প্রভাব হিসাবে পরিবার, টাকা, সম্পর্ক নিয়ে আগ্রহ থাকতে পারে। বেশিরভাগই চাহিদা অতিরঞ্জিত হবে। রাহু মহাদশায় পারিবারিক সমস্যাও হতে পারে।
ব্যবসায় অংশীদার নিয়ে জটিলতা আসা সম্ভব, তবে উল্টো দিকে বড় অর্থও আসতে পারে। অর্থের কারণে জীবনে ওঠানামা উভয়ই সম্ভব। শিক্ষা, সন্তান এবং গুরু কথা। রাহু পঞ্চম এবং নবম ঘরেও প্রভাব ফেলে। শিক্ষা সন্তানের বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শিক্ষা শুরুর দিকে বন্ধ হয়ে যেতে পারে বারবার। মহাদশায় শিক্ষা এবং সন্তান সম্পর্কিত বড় প্রবর্তন দেখা যায়। নবম ঘরে যদি কঠিন বল লাগে তখন ভ্রান্ত গুরুর প্রভাবও থাকতে পারে, তাই সতর্ক থাকুন কোনো ভণ্ড সাধুর থেকে। পিতৃপ্রতিষ্ঠান এবং কর্তৃত্ব। আমি সাধারণত দেখেছি রাহু প্রথম ঘরে বাবা বা কর্তৃত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কোনো দ্বন্দ্ব আনতে পারে। আপনার পথে যদি কোনো আলাদা সিদ্ধান্ত নিতে চান, বাবা বা গাইডরা সেটা বুঝতে না পারেন, তাই পিতৃতুল্য সম্পর্ক ঐতিহ্যের মধ্যেও ফাটল দেখা দিতে পারে। সংশ্লিষ্ট সুফল এবং সাবধানতা। সংক্ষেপে, প্রথম ঘরে রাহু অনেক শক্তি দেয়, খ্যাতি, অর্থ, ক্ষমতা, এমনকি রাজনৈতিক অবস্থানও। কিন্তু প্রতিক্ষণে পরীক্ষা যাবে। বিশেষত সম্পর্ক এবং পিতৃ সম্পর্কে আপনাকে প্রতি মুহূর্তে পরীক্ষার মধ্যে ফেলবে। বিষয় বিভ্রান্তি, মিথ্যাচার এড়াতে ধৈর্য, ভাবনা চিন্তা এবং সতর্ক সিদ্ধান্ত নেওয়া দরকার। হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লে ভুল করা সম্ভব। পরামর্শ: নতুন জিনিসে যাওয়া থেকে ভয় পাবেন না। রাহু এমন সুযোগও দেয়, বিশেষত বিদেশে সফলতা আসার সুযোগ আছে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে চুপচাপ ভাববেন। আচরণে কোনো তাড়াহুড়ো করবেন না। নৈতিকতার পথে চলা কিন্তু অত্যন্ত জরুরি, অন্যথায় প্রভাব খারাপ হতে পারে। কনক্লুশন: রাহু প্রথম ঘরে আপনাকে একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে। একটা মিশ্র শক্তি এবং পরীক্ষা, এই দুটোই আছে। রাহু রাশির অবস্থানও দেখা গুরুত্বপূর্ণ, তাই রাহু কোন রাশিতে আছে তা আলাদা করে দেখে নিন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায়, আবার দেখা হবে।